এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি বাংলা বিষয়ের প্রিপারেশনের জন্য ধারাবাহিকভাবে আমাদের যে সেটগুলি চলছিল, আজকে তারই 10 নম্বর সেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। চলো তাহলে দেরি না করে সেই 10 নম্বর সেটের প্রশ্নোত্তরগুলি দেখি। আজকের 1 নম্বর প্রশ্ন, চর্যাপদের চর্যাগীতি পদাবলী নামকরণটি কে করেছেন? অ্যান্সার হবে সি, সুকুমার সেন। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক রচিত পদের সংখ্যা রয়েছে কোন পদকর্তার? অ্যান্সার হবে এ, কানহুপা। তার সর্বাধিক পদের সংখ্যা হচ্ছে 13টি, মতান্তরে রয়েছে 12টি। 3 নম্বর প্রশ্ন, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি কার লেখা পদ? অ্যান্সার হবে সি, গোবিন্দ দাসের পদ, আর এটি পূর্বরাগ পর্যায়ের পদ। 4 নম্বর প্রশ্ন, রত্নসেন রানী নাগমতী কোন কাব্যের চরিত্র? অ্যান্সার হবে এ, পদ্মাবতী কাব্যের চরিত্র, আর এই কাব্যটি প্রকাশিত হয় আনুমানিক 1646 সাল থেকে 1659 খ্রিস্টাব্দের মধ্যে। 5 নম্বর প্রশ্ন, সোনার মাছি হবে, এখানে মাঝে হয়ে গেছে, সোনার মাছি খুন করেছি কাব্যটি কার লেখা কাব্য? অ্যান্সার হবে ডি, শক্তি চট্টোপাধ্যায়ের। 6 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? অ্যান্সার হবে বি, 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি ইতিহাসাশ্রয়ী উপন্যাস, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় চণ্ডীর আদেশ কে পান? চণ্ডীর আদেশ পান অ্যান্সার হবে এ, বীর হনুমান। 8 নম্বর প্রশ্ন, পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমারকে কত টাকা দক্ষিণা হিসাবে দিয়েছিলেন? অ্যান্সার হবে বি, 10 টাকা। এই প্রশ্নটি দাম গল্প থেকে নেওয়া হয়েছে। দাম গল্প লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, বাঘে নিয়ে গেল নাকি রে কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল অ্যান্সার হবে এ, সতু। শাবলতলার মাঠ গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন, 3 পাহাড়ের কোলে কবিতাটির কবিকে? অ্যান্সার হবে সি, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। সালগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন, জানো এটা কার বাড়ি? এই লাইনটি কোন কবিতার অন্তর্গত? অ্যান্সার হবে বি, বধুয়ার পাখি কবিতার অন্তর্গত, আর এই কবিতাটি লিখেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত। অলোক রঞ্জন দাশগুপ্তের জন্ম 1933 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2020 খ্রিস্টাব্দে ডিসেম্বরের 19 তারিখ। 12 নম্বর প্রশ্ন, হাপুর গায়ে কোন রঙের জামা ছিল? অ্যান্সার হবে বি, নীল রঙের। হাপুর বয়স ছিল কত? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাপুর বয়স ছিল 4 বছর। এই প্রশ্নটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমাকে দেখুন গল্প থেকে। 13 নম্বর প্রশ্ন, স্নেহের কাঙ্গাল বেচারা কে কাঙ্গাল? অ্যান্সার হবে এ, আলোবাবু। আলোবাবু গল্পটি লিখেছেন বনফুল। বনফুলের পুরো নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, আর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1979 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, কোন ধরনের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়? অ্যান্সার হবে সি, নিবের কলম। হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। এটি লিখেছেন শ্রীপান্থ। শ্রীপান্থের জন্ম 1932 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2004 খ্রিস্টাব্দে। হারিয়ে যাওয়া কালি কলম এটি একটি প্রবন্ধ, আর শ্রীপান্থের পুরো নাম হচ্ছে নিখিল সরকার। প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন, জীবন কথা এই গ্রন্থটি কার আত্মজীবনী? অ্যান্সার হবে সি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, নান্নুর গ্রামে কার জন্ম? অ্যান্সার হবে এ, চণ্ডীদাসের। বীরভূমের নান্নুর গ্রামে চণ্ডীদাসের জন্ম। 17 নম্বর প্রশ্ন, কে অল্প স্বল্প লেখাপড়া জানত? অ্যান্সার হবে বি, বাহাস্তুল্লাহ। সাজ ভেসে গেছে গল্প থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি।
লিখেছেন শহীদ মুস্তাফা সিরাজ, জন্ম 1930 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2012 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পটি কার লেখা? অ্যান্সার হবে সুবোধ ঘোষের লেখা। সুবোধ ঘোষের জন্ম 1910 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1980 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, কার ঘরে চুরি হয়েছিল? অ্যান্সার হবে এ অপূর্বর ঘরে। প্রশ্নটি নেওয়া হয়েছে পথের দাবি গল্প থেকে। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1938 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, অস্ত্র কোথায় রাখতে বলেছে? অ্যান্সার হবে ডি পাই। জয় গোস্বামীর লেখা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। অস্ত্র নিচে ফেলে গানের দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে। 21 নম্বর প্রশ্ন, আজি থেকে আজ কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? অ্যান্সার হবে সি অন্তঃস্বরলোপ ঘটেছে। দেখো আজি এই শব্দটিকে উচ্চারণ করলে লাস্টে কি হচ্ছে? আমরা পাচ্ছি রস্বই, আর থেকে আসলো আজ, দেখো রস্বইটা নেই, তাহলে রস্বই ধ্বনিটা লোপ পেয়েছে, তাই বলা হয়েছে অন্তঃস্বরলোপ ঘটেছে। 22 নম্বর প্রশ্ন, হিংসা শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো নিম্নের কোনটি সেটা নির্ণয় করতে বলছে। অ্যান্সার হবে এ হয় রসি দন্তান্বয় হসন্ত হবে এখানে যুক্ত দন্তাশয়কারে সা, হিংসা, কারণ অনুস্বর থাকলে সেখানে দন্তান্ন হয়ে যায়। 23 নম্বর প্রশ্ন, অজুহাত কোন ধরনের শব্দ? অ্যান্সার হবে বি ফার্সি শব্দ। 24 নম্বর প্রশ্ন, অন্ধকার কোন ধরনের শব্দ? অ্যান্সার হবে বি তদ্ভব শব্দ। 25 নম্বর প্রশ্ন, বৃষ্টি পড়ছিল, পড়ছিলের নিচে দাগ রয়েছে, ক্রিয়াপদটির ক্রিয়ার প্রকার নির্ণয় করো। অ্যান্সার হবে সি ঘটমান প্রকার, কারণ দেখো বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার কাজটি কিন্তু সম্পূর্ণভাবে হয়নি, ঘটনাটি আগে ঘটছিল, সেই জন্য এটা ঘটমান প্রকার হয়েছে। 26 নম্বর প্রশ্ন, এই জীবন কবিতাটির কার লেখা? অ্যান্সার হবে এ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, কারণ অনেক সময় এই জীবন এবং নতুন জীবনের সাথে আমরা গুলিয়ে ফেলি, তাহলে আমরা অনেক সময় কী করবো, এই জীবন কবিতাটির লেখক বা লেখিকা হিসাবে হিরণময়ী দেবী কিন্তু দিয়ে দিতে পারি, আর সেটা কিন্তু ভুল হবে। 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভাষাটি আত্মনির্ভরশীল ভাষা? অ্যান্সার হবে সি সংস্কৃত ভাষা, কারণ বাংলা এবং ইংরেজি কোনোটি কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে নবনব সৃষ্টি থেকে। লিখেছেন শহীদ মুস্তাফা আলী। শহীদ মুস্তাফা আলীর জন্ম 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1974 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, নোঙর কোথায় পড়ে গেছে? অ্যান্সার হবে বি তটের কিনারে। নোঙর কবিতা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। লিখেছেন অজিত দত্ত। অজিত দত্তের জন্ম 1907 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1979 খ্রিস্টাব্দে। এসা মেয়েটি কোথায় থেকে ফিরে যেন কি হয়ে গেছে, মানে কোথায় থেকে ফিরেছে যার ফলে তার মনের পরিবর্তন হয়েছে সেটা আর কি জানতে চেয়েছে। অ্যান্সার হবে সি নোয়াখালী থেকে ফিরে। এই প্রশ্নটি না হয়েছে উপোস গল্প থেকে। লিখেছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। জন্ম 1894 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1987 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, আজকের কাগজে একসঙ্গে কটা নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হয়েছে? অ্যান্সার হবে সি 7টা। নিরুদ্দেশ গল্প লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1988 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, ধান কোন ধরনের শব্দ? অ্যান্সার হবে বি তদ্ভব শব্দ। 32 নম্বর প্রশ্ন, লাল জামা কোন শ্রেণীর বিশেষণ পদ? অ্যান্সার হবে এ বিশেষ্যের বিশেষণ। 33 নম্বর প্রশ্ন, তিনি গাইছিলেন, ক্রিয়ার কাল নির্ণয় করো। অ্যান্সার হবে ডি ঘটমান অতীতকাল। গাইছিলেন। 34 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ কোথায় দেখা দিয়েছিল? অ্যান্সার হবে এ শ্রাবস্তিপুরে।
এই প্রশ্নটি নেওয়া হয়েছে নগরলক্ষ্মী কবিতা থেকে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাল তোমরা প্রত্যেকেই জানো, তবুও বলছি একবার। 1861 খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতায় কটি স্তবক রয়েছে? অ্যান্সার হবে বি, 20টি স্তবক রয়েছে। 36 নম্বর প্রশ্ন, ছাত্রানাং অধ্যয়নাং তপ উদ্ধৃতিটি কোন গল্প বা প্রবন্ধের অন্তর্গত? অ্যান্সার হবে সি, অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধের অন্তর্গত, লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1944 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, চিল্কার বড় দ্বীপের নাম কি? অ্যান্সার হবে বি, পারিকুদ বন্দর। চিল্কা প্রবন্ধটি লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী। সৈয়দ মুস্তাফা আলীর জন্ম 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1974 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, ভিক্ষা করে ফিরিতেছিলেন কোথায়? অ্যান্সার হবে বি, গ্রামের পথে পথে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে কৃপণ কবিতা থেকে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর প্রশ্ন, বাজার দর গল্পটি কে লিখেছেন? অ্যান্সার হবে সি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 40 নম্বর প্রশ্ন, আল্লামা শব্দটির অর্থ কী? অ্যান্সার হবে এ, শিক্ষাবিদ। 41 নম্বর প্রশ্ন, দ্য বিগ সি কার আত্মজীবনী? অ্যান্সার হবে ডি, ল্যাংস্টন হিউজ। 42 নম্বর প্রশ্ন, ভূতের রাজত্বে শান্তির প্রকৃতি কী? অ্যান্সার হবে বি, ভূত মানুষকে বিরক্ত করে না। এই প্রশ্নটি নেওয়া হয়েছে কর্তার ভূত গল্প থেকে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 43 নম্বর প্রশ্ন, আরসি শব্দের অর্থ কী? অ্যান্সার হবে এ, আয়না। 44 নম্বর প্রশ্ন, আড্ডায় প্রবন্ধটি কার লেখা? অ্যান্সার হবে বি, বুদ্ধদেব বসু। 45 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কার লেখা? অ্যান্সার হবে বি, মৃদুল দাস গুপ্ত। 46 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের চরিত্র কালীনাথ সেনের বয়স কত ছিল? অ্যান্সার হবে ডি, 60 বছর। 47 নম্বর প্রশ্ন, পৃথিবী আমার কবিতা কে রচনা করেছেন? অ্যান্সার হবে সি, হীরেন ভট্টাচার্য। 48 নম্বর প্রশ্ন, কাক চরিত্র গল্পটি কে রচনা করেছেন? অ্যান্সার হবে বি, অজিত দত্ত। 49 নম্বর প্রশ্ন, দুঃখে, দুঃখের নিচে দাগ রয়েছে, দুঃখে যেন করিতে পারি জয়, কারক নির্ণয় করো। অ্যান্সার হবে বি, কর্মকারক। 50 নম্বর প্রশ্ন, ছন্ন যে মতি মতিচ্ছন্ন কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে। অ্যান্সার হবে এ, সাধারণ কর্মধারয় সমাস। কারণ যে ব্যাসবাক্যের মধ্যে যে থাকে তাহলে সেই ব্যাসবাক্যের উদাহরণটি হবে কি, সাধারণ কর্মধারয় সমাসের বা কর্মধারয় সমাস। 51 নম্বর প্রশ্ন, ভাঙার গান কাব্যটির প্রকাশ সাল কত? অ্যান্সার হবে সি, 1924 খ্রিস্টাব্দ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। 52 নম্বর প্রশ্ন, নকশালবাড়ি আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার হবে বি, 1966 খ্রিস্টাব্দে। 53 নম্বর প্রশ্ন, ইরাকের নাম আগে কি ছিল? অ্যান্সার হবে এ, মেসোপটেমিয়া। 54 নম্বর প্রশ্ন, ধোবিঘাট ছবিটি বা চিত্রটি কে নির্মাণ করেছেন? অ্যান্সার হবে সি, গোবর্ধন আশ। 55 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কয়টি? অ্যান্সার হবে বি, 7টি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।